আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। ও না না না, এটা তো কোনো ব্লগ ভিডিও না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে একটা হল ভিডিও শেয়ার করব। মূলত হচ্ছে আমার কি কি জুয়েলারি কালেকশন আছে আমি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, প্রতিদিনই তো হচ্ছে তোমরা ব্লগ ভিডিও দেখো, তো আজকে আমি হচ্ছে তোমাদের জন্য ভিন্ন কিছু নিয়ে আসছি। মূলত আমার জুয়েলারি কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করো। তো বন্ধুরা চলো দেখে নিই আমার জুয়েলারি কালেকশনে কি কি আছে। এই যে এই বক্সে যে কালেকশনগুলো আছে এগুলো মূলত হচ্ছে আমি আমার বিয়েতে পরছিলাম। এগুলো সবই হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই বক্সে হচ্ছে যে জুয়েলারিগুলো আছে সেগুলো হচ্ছে আমি রেগুলার ইউজ করি, আর এগুলো হচ্ছে আমি সব টিস্যু দিয়ে মুড়িয়ে রাখি। টিস্যু দিয়ে মুড়িয়ে রাখলে হচ্ছে জুয়েলারি সহজে হচ্ছে পুরনো হয় না, নতুন যেভাবে কেনা হয়েছে ঠিক সেভাবেই থাকে। আমি শুধু কথাই বলে যাচ্ছি তাই না বন্ধুরা, এখনো দেখানোই শুরু করিনি। তো চলো দেখি। তো প্রথমে হচ্ছে যে জুয়েলারিটা দেখছো এটা হচ্ছে গলার আর কানের এক পেয়ার। তো এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে মিনা করা, এটা অনেক আগের। এটা আমি যখন কলেজে পড়ি তখন হচ্ছে কলেজের একটা অনুষ্ঠানে শাড়ি পরছিলাম, সেই শাড়ির সাথে পরার জন্য এই জুয়েলারিটা হচ্ছে কিনছিলাম। দেখো বন্ধুরা, জিনিসটা অনেক কিউট না? এটা হচ্ছে আমি হচ্ছে আমার বিয়ের পর হচ্ছে কক্সবাজার গেছিলাম। তো কক্সবাজার থেকে আমি বেশ কিছু জুয়েলারি কিনে নিয়ে আসছিলাম। তো এটা সেখান থেকে নিয়ে আসছি, মানে প্রথম দেখাতে আমার জিনিসটা খুব ভালো লেগে গেছিলো। এই লকেটটার ভিতর হচ্ছে ট্রান্সপারেন্ট একটা ফ্লাওয়ার আছে। তো এই মালাটাও আমি হচ্ছে কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম। তো এই যে এখানে যে এই গোটা বা হচ্ছে মটর, এটাকে হচ্ছে মটর মালা বলে। তো এই যে মটরগুলো এগুলো হচ্ছে প্লাস্টিকের না, এগুলো কিসের যেন, সেই বিশেষত্বের কারণেই হচ্ছে এই মালাটা কিনা। এটা একটু ভারী। তারপরে এই যে এটাও আমি হচ্ছে কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম। এরকম লম্বা মালা হচ্ছে আমার পরতে ভালোই লাগে। এটা অবশ্য এখনো পরা হয় নাই, সে যে কিনে নিয়ে আসছি, মানে কিসের সাথে পরবো এখনো হচ্ছে ভেবে ওঠে নেই। তো এই তো মালাটা কিন্তু দেখতে সুন্দরী। তো বন্ধুরা, তোমরা হচ্ছে যারা আমার জুয়েলারি ভিডিওগুলো দেখছো তারা তো হচ্ছে জানোই যে আমি হচ্ছে গলায় বেশি একটা পছন্দ করি না পরতে, কানে হচ্ছে পরতে পছন্দ করি। তো এই যে দেখো এই মালাটা হচ্ছে এটাও হচ্ছে কক্সবাজার থেকে নিয়ে আসছি। যারা মূলত আমরা কক্সবাজার যাই এই মালাটা হচ্ছে কমন, এটা সবাই মোটামুটি কিনে নিয়ে আসি। তো এই যে এটাকে কি মালা বলে আমি জানি না, এটা মালা থাকলেও আমি হচ্ছে মালা হিসাবে কখনো ইউজ করি নাই। এটা হচ্ছে আমি কোমরের বিছা হিসাবে ইউজ করছি। তো জুয়েলারি হচ্ছে এদিক সেদিক করে পরতে আমার ভালোই লাগে। আমি হচ্ছে আমার কোনো একটা প্রোগ্রামে হচ্ছে এটাকে বিছা হিসাবে পরছিলাম। লাল সাদা এই মালাটা দেখে কি মনে হচ্ছে? পহেলা বৈশাখ পহেলা বৈশাখ মনে হচ্ছে না? ঠিক ধরেছো বন্ধুরা, আমি হচ্ছে এটা পহেলা বৈশাখে পড়ার জন্যই হচ্ছে কিনছিলাম। ভার্সিটিতে থাকতে দেখা গেছে যে এই প্রোগ্রামগুলো ভালোই অ্যাটেন্ড করা হতো। তো বন্ধুরা, এখানে হচ্ছে কিছু অক্সিডাইজ জুয়েলারি আছে। আমার এটা হচ্ছে আলাদা করে আর দেখালাম না। আমার চ্যানেলে হচ্ছে অক্সিডাইজ জুয়েলারি কালেকশন এর একটি ভিডিও আছে, তোমরা চাইলে হচ্ছে দেখে নিতে পারো। আর এইখানে যদি পুরো ভিডিওটি দেখো শেষে হচ্ছে স্ক্রিনে ভেসে উঠবে, তোমরা হচ্ছে দেখে নিও। তো এই নেকলেসটা দেখো বন্ধুরা, এই যে এটার ভিতরে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা মূলত একটা ট্রান্সপারেন্ট স্টোন। এটা হচ্ছে থাইল্যান্ড থেকে আমার এক আন্টি নিয়ে আসছিল। তো ওই আন্টি হচ্ছে আমাকে এই জিনিসটা গিফট করে। দেখো নেকলেসটা কিন্তু ওই স্টোনের কারণে ভালোই ভারী আছে। তো আমি এটা কয়েকবারই হচ্ছে শাড়ির সাথে পরেছিলাম। নেকলেসটা আমার খুবই পছন্দের। তো এটা হচ্ছে একটা কিউট ছোট চোকার। এটাও মেবি আমি হচ্ছে কোনো একটা পয়লা বৈশাখের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য হচ্ছে কিনছিলাম। ওই যে বললাম ভার্সিটিতে থাকতে এগুলো ভালোই হচ্ছে অ্যাটেন্ড করা হইতো। এটা হচ্ছে গলায় পরলে খুবই কিউট লাগে। আমি যদি হচ্ছে তোমাদের পরে দেখাইতে পারতাম তাহলে হচ্ছে তোমরা বুঝতা। ধরো চলো তোমাদের সাথে স্পেশাল একটা জিনিস শেয়ার করি। এই যে এই মালাটার কিন্তু কোনো বিশেষত্ব নাই, কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। কারণ হচ্ছে আমি যখন ক্লাস 3-তে পড়ি তখনকার মালা এটা। তো এই মালাটাও হচ্ছে আমার কাছে খুবই স্পেশাল। এটা হচ্ছে আমার নানু আমাকে বানিয়ে দিয়েছিল, আমার মনে আছে। আমার মামার বিয়ের পাগড়িতে হচ্ছে এই গোটাগুলা ছিল, সেখান থেকে আমার নানু গোটা নিয়ে আমাকে হচ্ছে এরকম লম্বা একটা মালা বানিয়ে দিয়েছিল।
তো এগুলো হচ্ছে আমি স্মৃতি হিসেবে রেখে দিছি। তারপরে বন্ধুরা দেখো এখানে হচ্ছে দুইটা লকেট দেখাই। এগুলো হচ্ছে আমি আগে 3 পিস পরলে 3 পিসের সাথে মাঝে মধ্যে হচ্ছে কানে হচ্ছে টপ দিয়ে, গলায় ছোট সিম্পল একটা লকেট হচ্ছে আমি পরতাম। তো এই মালাটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করছিল। আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করছিল। আমার ফ্রেন্ড হচ্ছে কুয়াকাটা ঘুরতে গেছিল, সেখান থেকে হচ্ছে এটা আমার জন্য নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে আরেকটা জুয়েলারি দেখাই। এটা হচ্ছে ডায়মন্ড কাটের একটা নেকলেস। এটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ে উপলক্ষে আমরা দুই বান্ধবী একই রকম নেকলেস কিনছিলাম। তো এগুলো হচ্ছে ডায়মন্ড কাট বলে। তো আমি হচ্ছে যেভাবে কিনছিলাম দেখেন প্রায় 4 বছরের মতো হয়ে গেছে, এখনও হচ্ছে সেম আছে। ওই যে বললাম আমি হচ্ছে যা জুয়েলারি কিনি, মানে যা জুয়েলারি আমার আছে আমি সব হচ্ছে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখি। তো এখন যে জুয়েলারিগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমি আমার বিয়েতে পরছিলাম। আমার বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি, ঘরোয়াভাবে প্রোগ্রাম হয়েছে। তো ঘরোয়াভাবে প্রোগ্রাম হওয়ার পরও হচ্ছে আমাকে পার্লার থেকে সাজানো হয়েছিল। তো টুকটাক হচ্ছে আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে জুয়েলারি কিনছিলাম। তো এটা হচ্ছে একটা চোকার। আমি হচ্ছে চোকার পরতে পছন্দ করি, আর যেহেতু বিয়েতে পরবো তাই একটু গর্জিয়াস চোকারই হচ্ছে তখন কিনছিলাম। আর আমার বিয়েটা যেহেতু ঘরোয়াভাবে হয়েছে, তো বিয়ের শাড়ির সাথে আমার শ্বশুরবাড়ি থেকে গোল্ডের জুয়েলারি দিছিল। এইসব জুয়েলারি যা দেখছেন এগুলো হচ্ছে আমি পরবর্তীতে শাড়ির সাথে ম্যাচ করে হচ্ছে কিনে নিয়েছিলাম। চৌকারটার সাথে হচ্ছে এই ঝুমকো দুটো ছিল। আর আমি একটু বড় কানের দুল পরতে পছন্দ করি, আর যেহেতু বিয়ের সাজ তাই একটু বড়ই হচ্ছে প্রেফার করছিলাম। তো এই বড় কানের দুলগুলো বেশ ভারী ছিল, তো আমার হচ্ছে কানে অ্যাডজাস্ট করার জন্য আমি হচ্ছে এই টানাগুলো হচ্ছে বানিয়ে নিছিলাম আমি। তো এটা হচ্ছে যে এভাবে দিয়ে পরলে হচ্ছে কানে হচ্ছে কোনো রকমে যে ভারী বা হচ্ছে কোনো রকমই লাগে না, আবার একটু স্টাইলও হয়ে গেল। এই যে এরকম করে পরলে কানে হচ্ছে যে কিছু পরছো কি না পরছো কোনো ফিলই হবে না। তো আমি এই জিনিসটা হচ্ছে বাসায় বানিয়ে নিয়েছিলাম, যেহেতু হচ্ছে কানের দুলটা একটু ভারী ছিল। তো যারা হচ্ছে আমার ইয়ারিং কালেকশন ভিডিওটা দেখছো তারা হয়তো জানো আমি একটু বড় বড় ইয়ারিং পরতে পছন্দ করি। তো আমি চোকারের সাথে মিলিয়ে হচ্ছে ঝাপটা টিকলি দুটাই কিনছিলাম। আমার কপাল হচ্ছে একটু পাশ, তো পার্লারের আপু বলছিল যে আপনি দুইটাই নিয়ে আসেন, যেটা ভালো লাগে আমরা হচ্ছে সেটাই হচ্ছে পরাবো। তো আমি হচ্ছে সবগুলো জিনিস হচ্ছে মিলিয়ে কেনার চেষ্টা করছিলাম। আর চোকার কিনছি কিন্তু লং কিছু কিনি নাই, কারণ আমার শ্বশুরবাড়ি থেকে গোল্ডের যে জিনিসটা দিয়েছিল সেটা লং ছিল। তো এই যে টিকলি আর ঝাপটা দুইটাই আমি অপশনে রাখছিলাম। তারপরে যে এই টিকলি এটাও হচ্ছে আমি অপশনে রাখছিলাম। ওই যে বললাম আমার কপাল পাশ, তাই পার্লারে আপু বলে দিয়েছিল যে একটু টিকলি আনলে একটু বড় ধরনের টিকলি আনবেন। তাই আমি হচ্ছে দুটো টিকলি আর একটা ঝাপটা হচ্ছে অপশনে রাখছিলাম। তো আমি হচ্ছে সবগুলো জিনিস হচ্ছে একটু মিলিয়ে কেনার চেষ্টা করছিলাম, যেহেতু আমি হচ্ছে ইমিটেশন আর গোল্ড মিক্স করে পরবো, যাতে হচ্ছে পরলে খারাপ না দেখা যায়। সেজন্য হচ্ছে কালার আর হচ্ছে ডিজাইনগুলো একটু মানে হচ্ছে সেম রাখার চেষ্টা করছিলাম, যাতে হচ্ছে পরলে বেমানান না লাগে। তারপরে এই আংটিগুলো হচ্ছে পরছিলাম। আংটিগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল ছিল, তাই আমার আঙুলে সহজে হচ্ছে ফিট হয়ে গেছিলো। না হলে আমার আঙুলে কোনো আংটি লাগে না, কারণ আমার আঙুলগুলো হচ্ছে একটু চিকন চিকন। এখানে হচ্ছে আমি কিছু টিকলি দেখিয়ে দিচ্ছি, এগুলো আমার আগেই কেনা ছিল। তো এই জিনিসগুলো দেখাচ্ছিলাম আর আমার বিয়ের সময়কার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। আসলে এই মুহূর্তটা প্রতিটা মেয়ের জন্যই হচ্ছে স্পেশাল। তারপরে যে এই টিকলিগুলো ছিল এগুলো হচ্ছে আগে দেখানো হয়নি, তাই ভাবলাম হচ্ছে এগুলো দেখিয়ে দেয়। আর এই যে এই জিনিসটা দেখেন, এটা কিন্তু মূলত একটা পেন্ডেন্ট ছিল। তো ওই পেন্ডেন্টটা হচ্ছে আমি গলায় ইউজ না করে হচ্ছে টিকলি হিসাবে আমার বান্ধবীর মেহেন্দিতে পরছিলাম। তারপরে দেখলাম যে না, এটা টিকলি হিসাবে বেশি ভালো লাগে। তো জুয়েলারি এদিক সেদিক করে পরাটা আমার একটা অভ্যাস, আমি হচ্ছে বিভিন্নভাবে একটা জুয়েলারিকে ট্রাই করি। তো এই তো এগুলোই ছিল মূলত আমার জুয়েলারি কালেকশন। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আর আমার জুয়েলারি কালেকশনগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। নতুন একটা ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।